शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই হেডলাইন্স। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে সোমবার থেকে শুরু হয়ে গেল 4 দিবসীয় লোক আস্থার মহাপরব ছট। ব্রতীরা বুধবার দেবেন প্রথম অর্ঘ্য, প্রস্তুতি সারা পুজো কমিটিগুলির। পেট্রোল ডিজেলের দামে ভ্যাটের কর ছাড়ের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ বিজেপির। আসানসোল ও দুর্গাপুরে পেট্রোল পাম্পের সামনে গিয়ে বিক্ষোভ দেখানো হলো। অবিলম্বে রাজ্যকে তেলের উপর ভ্যাট কমানোর দাবিতে অনড় বিজেপি। দুর্গাপুরে এসবিএসটিসির অস্থায়ী বাস চালকদের বিনা নোটিশে বসিয়ে দেওয়ার অভিযোগে দুর্গাপুরের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রশাসনিক কার্যালয়ের সামনে তুমুল বিক্ষোভ তৃণমূলের। ঘটনা নিয়ে শাসক বিরোধী দলের মধ্যে শুরু হয়েছে চাপানুতর। দুর্গাপুরে ছট পুজো উপলক্ষে তৃণমূলের তরফে পুজো সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হলো। হিন্দি ভাষীদের নিয়ে ভোট ব্যাংক বাড়াতে শাড়ি বিতরণ করা হচ্ছে, কটাক্ষ বিজেপি বিধায়ক লক্ষণ খড়ইয়ের। ইসিএলের সোনপুর বাজারি এরিয়ার অধীনস্থ ওপেন কাস্ট মাইন্ডসেট বিস্তারীকরণের কাজে বাধা হয়ে দাঁড়ানো আদি সম্প্রদায়ের একটি ধর্মীয় স্থানকে করা হলো স্থানান্তরিত। আদিবাসী সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগকে কোনো রকম আঘাত না দিয়ে সেটিকে স্থানান্তরিত করা হয়েছে ইসিএলের তরফে। প্রধানমন্ত্রীর কর্মসংস্থান উৎপাদক কার্যক্রম অনুষ্ঠিত হয়ে গেল আসানসোলে। বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়েছিল। তিনি আশাবাদী এর থেকে স্বাবলম্বী হতে পারবেন মেয়েরা। চার দিনব্যাপী ছট উৎসবের সূচনা হয়ে গিয়েছে সোমবার থেকেই, আর এই নিয়ে জোর প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। বাড়ানো হয়েছে ঘাটে ঘাটে নিরাপত্তা। रानीगंज, आसनसोल, दुर्गापुर समेत समूचे शिल्पांचल में सोमवार से आरंभ हुआ लोक आस्था का महापर्व 4 दिवसीय छठ। बुधवार को पहला अर्घ और गुरुवार को दूसरा अर्घ देगी छठ व्रती। लोक आस्था का महापर्व छठ सोमवार से नहाय खाई के साथ शुरू हो गया है। 4 दिवसीय महापर्व के दूसरे दिन यानी मंगलवार को छठ व्रतियों ने खरना किया। महापर्व छठ के पहले दिन छठ व्रतियों ने पवित्र स्नान किया और फिर पूजा अर्चना करने के बाद कद्दू की सब्जी, चना दाल और चावल प्रसाद के रूप में ग्रहण किया। बुधवार को छठ व्रती घाटों पर जाकर अस्ताचलगामी सूर्य को पहला अर्घ अर्पित करेंगी, जबकि गुरुवार को उगते सूर्य को अर्घ देने के साथ ही छठ महापर्व का समापन होगा। रानीगंज, अंडाल, दुर्गापुर, आसनसोल समेत इसके आसपास के इलाके छठ महापर्व के रंग में रंग गए हैं।
खास तौर पर हिंदी भाषी बहुल इलाकों में छठ की छटा बिखर गई है। हर तरफ छठ माता की भक्ति गीत सुनाई पड़ रहे हैं। बाजारों में दुकानें छठ पूजा की पूजन सामग्रियों से सजी है और बड़ी संख्या में लोग खरीदारी के लिए पहुंच रहे हैं। समस्त घाटों की साफ सफाई का कार्य भी पूरा कर लिया गया है। पुलिस प्रशासन की तरफ से विधि व्यवस्था के पुख्ता इंतजाम किए गए हैं। साथ ही कलकत्ता हाई कोर्ट एवं राज्य सरकार की तरफ से कोरोना वायरस संकट को देखते हुए जारी किए गए गाइडलाइन का पालन करने की अपील की गई है। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। পেট্রোল ও ডিজেলের দামে ভ্যাট কর ছাড়ের দাবিতে পথে নেমে বিক্ষোভ বিজেপির। আসানসোল ও দুর্গাপুরে পেট্রোল পাম্পের সামনে মিছিল করে গিয়ে বিক্ষোভ দেখানো হয়। দাবি জানানো হয় অবিলম্বে রাজ্যকে তেলের ওপর ভ্যাট কমাতে হবে বলে। জ্বালানির আগুন দরে আমজনতার ক্ষোভ আঁচ করে দীপাবলিতেই পেট্রোল এবং ডিজেলের উৎপাদন শুল্ক সামান্য হলেও ছাড়ের পথে হেঁটেছে কেন্দ্র। তারপর এবার পশ্চিমবঙ্গ সরকারের তরফে যুক্ত মূল্য ভ্যাট কমিয়ে সুরাহার দাবিতে সোমবার থেকে পথে নামে রাজ্য বিজেপি। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ও আসানসোলেও ভ্যাট কমানোর দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখায় বিজেপি। আসানসোলে এদিন তেলে ভ্যাট কমানোর দাবিতে জিটি রোড ধরে প্লাকার্ড হাতে মিছিল করে গিয়ে একটি পেট্রোল পাম্পের সামনে দেখানো হয় বিক্ষোভ। বিজেপি নেতা শিবরাম বর্মন বলেন, সব রাজ্যেই ভ্যাট কমানো হয়েছে, ব্যতীত কেবল পশ্চিমবঙ্গ রাজ্য। বিভিন্ন রাজ্য ইউপি থেকে আরম্ভ করে বিভিন্ন রাজ্য তারাও কমেছে। পশ্চিমবঙ্গ সরকার তারা 1% কমেনি। গতকাল দিদি বলেছেন আমি 1% কমাবো না। তো আমরা কি করে মানুষের সরকার? আমাদের প্রতীকী আন্দোলনের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের আবেদন, আপনার অবিলম্বে যদি মানুষের সরকার হয়ে থাকেন, মানুষের কথা ভাবেন। আপনার বিপুল ভোট পেয়ে চলে বলে কৌশলে বিপুল ভোট পেয়ে আপনার ক্ষমতায় এসেছেন। তাই আপনাদের অনুরোধ করবো আপনারা মানুষের সুরাহা করুন। আসানসোলের পাশাপাশি মঙ্গলবার দুর্গাপুর স্টেশন সংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে একই দাবিতে বিক্ষোভে সামিল হন বিজেপির কর্মী সমর্থকরা। দলের দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘুরুইয়ের নেতৃত্বে এই বিক্ষোভ দেখান কর্মী সমর্থকরা। বিধায়ক লক্ষণ ঘুরুইয়ের অভিযোগ, যখন কেন্দ্র সরকার পেট্রোল ডিজেলের দাম কমিয়েছে, সেই অনুসরণ করে দাম কমিয়েছে বেশ কয়েকটি রাজ্য, তখন কেন বাংলায় তৃণমূল সরকার এই ক্ষেত্রে ছাড় ঘোষণা করছে না? অবিলম্বে পেট্রোল ডিজেলের ওপর ভ্যাট ছাড়ের দাবি তারা জানাচ্ছেন। শুভেন্দু নেতৃত্বে আমরা বিক্ষোভ করেছি। তার মূল একটাই কারণ, মোদিজি যেভাবে ডিজেলের 12 টাকা এবং 5 টাকা পেট্রোলের আজকে আমাদের এক্সাইজ ডিউটি কমিয়েছেন, সেই কারণে বলতে চাই সঙ্গে সঙ্গে ভারতবর্ষের 22টি রাজ্য, কেউ 12 টাকা, কেউ 10 টাকা, কেউ 5 টাকা, কেউ 7 টাকা, ত্রিপুরা, আসাম, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, 22টি রাজ্যে দাম হ্রাস করা হয়েছে। আমরা প্রশ্ন করতে চাই মুখ্যমন্ত্রীর কাছে, যে মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে ভোট পাওয়ার জন্য, এই উপনির্বাচনে ভোট পাওয়ার জন্য গ্যাস সিলিন্ডার ধরেছিলেন শিলিগুড়ির বুকে, তিনি স্কুটি ফিল্টার নিয়ে যাচ্ছিলেন, কি মোদি দাম কমাচ্ছে না, দাম কমাচ্ছে না। সেই কারণে আজকে মোদি কমিয়েছেন, সারা ভারতবর্ষের রাজ্যগুলো কমিয়েছে, বাংলায় হচ্ছে না কেন? তিনি বলতেন তিনি গরিবের বন্ধু, তিনি বলতেন আমি প্রকৃত মানুষের কাছে কাজ করছি, আমি সব কাজ করে দিচ্ছি। মোদি করছে না। মোদি করার পরেও 22 রাজ্য করার পরেও বাংলায় কেন ডিজেল দাম কমছে না, পেট্রোলের দাম কমছে না? এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে ওই দাবি অসার। তিনি মনে করিয়ে দিয়েছেন, সাধারণ মানুষকে সুরাহা দিতে গত 3 বছরে নিজের করের ভাগ থেকে প্রায় 1,500 কোটি টাকা ছেড়ে দিয়েছে রাজ্য। কেন্দ্র যেভাবে বিভিন্ন খাতে প্রাপ্য টাকা থেকে রাজ্যকে বঞ্চিত করে চলেছে, তাতে এই মুহূর্তে নতুন করে কর ছাড় দেওয়া রাজ্যের পক্ষে শক্ত বলেই তার ইঙ্গিত। এমনটাই মনে করিয়ে দিয়েছেন তৃণমূল নেতা উত্তম মুখার্জি। তিনি কি বলছেন শুনব। আপনারা জানেন, তেলের দাম যখন বেড়েছিল 2019 বা 20 তখন মমতা বন্দ্যোপাধ্যায় 1 টাকা কি 2 টাকা নিজের রাজ্যের যেটা পাওনা সেখান থেকে কমিয়ে তিনি করেছিলেন। এইবারে সামনে 2024-এ নির্বাচন আসছে, 5টা বিধানসভায় নির্বাচন আসছে অন্য স্টেটে। সেই স্টেটে কি করে জয়লাভ করা যায়, সেই জন্য দুম করে 10 টাকা 5 টাকা কমিয়ে দিয়ে সেটা হওয়া যায় না। গ্যাসের দাম, উজালা গ্যাসের দাম, বড় বড় ছবি দেখুন পেট্রোল পাম্পে লাগানো আছে। মোদিবাবু নাকি উজালা গ্যাস বিনা পয়সা দিচ্ছে। আজকে মা ও বোনেরা বলতে পারবে যে তার ঢং কি। এখানকার যারা জালিয়াতি যারা করছে তারা ধরা পড়ে গেছে। তারা ভাবছে 10 টাকা 5 টাকা কমিয়ে দিয়ে বাজিমাত করব। মানুষ জানে তুমি 2 বছর ধরে তেলের দাম এত বাড়িয়েছো, সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে এত তেলের দাম কোথাও বাড়েনি। বাড়িয়ে 50 টাকা বাড়িয়ে 10 টাকা কমিয়েছে। এটা কি বাঁদর খেলা দেখছো নাকি? একটা লাঠি নিয়ে মানুষকে বাঁদর ভেবে নিয়েছো? পাবলিক টাইমস। কারণ না দেখিয়ে অস্থায়ী বাস চালকদের বসিয়ে দেওয়ার অভিযোগে এদিন ফ্লেক্স হাতে
কাজ ফিরে পাওয়ার দাবি জানিয়ে দুর্গাপুরের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রশাসনিক কার্যালয়ে তুমুল বিক্ষোভ দেখালো তৃণমূলের শ্রমিক সংগঠনের শ্রমিকরা। গত মার্চ মাসে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অস্থায়ী বাস চালক হিসেবে প্রায় 89 জনকে কাজে নেওয়া হয়েছিল। পাবলিক বাসের কাজ ছেড়ে নিশ্চিন্তে এই কাজ করার আশা নিয়ে কাজে যোগ দিয়েছিলেন এই 89 জন। অভিযোগ, কোন রকম নোটিশ ছাড়াই হঠাৎ করে সেপ্টেম্বর মাসে কাজ থেকে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, বকেয়া রেখে দেওয়া হয়েছে সেপ্টেম্বর মাসের বেতনও। এরই প্রতিবাদে মঙ্গলবার দুর্গাপুরের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রশাসনিক কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হয় কাজ হারানো অস্থায়ী বাস চালকরা। এদিন রীতিমতো তৃণমূলের ফ্লেক্স পোস্টার হাতে নিয়ে তারা বিক্ষোভ দেখান। আর এই নিয়েই শুরু হয়েছে তৃণমূল বিজেপির মধ্যে জোর তরজা। সুর চড়িয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, এর পেছনে কাটমানির ব্যাপার রয়েছে, এদের বসিয়ে দিয়ে টাকার বিনিময়ে নতুন লোক নেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেখো, নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন চাকরি হবে, 10 লক্ষ কর্মসংস্থান পশ্চিমবঙ্গে খালি আছে, একটাও নিয়োগ হয়নি। আর দুর্গাপুর এসবিএসটিসি 256 জনকে বসিয়ে দেওয়া হচ্ছে। তার মূল কারণ কি? তার মূল কারণ 256 জনকে বসিয়ে পরে নতুন নিয়োগ করা হবে, আর নতুন নিয়োগ করলে কার্ড বানিয়ে আসবে, পয়সা আসবে। তাই পয়সার জন্যে নেতারা, এই যারা গরিব মানুষ কাজ করছেন, কোভিডে কাজ হারিয়েছেন, তাদেরকে বসিয়ে পরে নতুন নিয়োগ করা হচ্ছে। এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক, অসাংবিধানিক। এর যে আন্দোলন করছে নৈতিকভাবে তাদের সাথে আমরা থাকবো, কারণ এটা করতে পারেন না। তার দীর্ঘদিন কাজ করেছেন, তাদেরকে বসিয়ে নতুন লোক নিয়োগ করবে শুধুমাত্র কার্ড বানিয়ে জন্য, শুধু পয়সার জন্য। এটা আমরা মেনে নেবো না। ওদের বিরুদ্ধে যারা আন্দোলন করছেন তার সাথে থাকবো, তার সাথে থেকে আন্দোলন করবো, এটা আমরা করতে দেবো না। যদিও পাল্টা দিয়েছেন তৃণমূল নেতা উত্তম মুখার্জিও। তিনি বলেন, বিজেপি এ প্রসঙ্গেও রাজনীতি করতে চাইছে। তিনি বলেন, সমস্যা মিটে যাবে, প্রয়োজনে রাস্তায় নেমে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করবে তৃণমূল। সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে কিছু স্থায়ী কর্মচারী আছে, অনেক অস্থায়ী কর্মচারী আছে। অস্থায়ী কর্মচারীদের হয়তো কিছুদিনের জন্য বসিয়ে দিয়েছে, নামটাই হচ্ছে অস্থায়ী। লোকাল ট্রেনকে যদি বলেন সুপারফাস্টের মতন চলতে, কারোর ক্ষমতা নাই, কারণ সেটা লোকাল ট্রেন হিসাবে চিহ্নিত হয়েছে, সুপারফাস্ট হতে পারে না। অতএব অস্থায়ীটা অস্থায়ী আছে, তাদের বিবেচনা করে আবার তারা চাকরি পাবে, বসে যাওয়ার কোনো গল্প নেই। তা হলেও আমার কাছে আজকে এসছে, এটাকে নিয়ে ভারতীয় জনতা পার্টি আবার পাগলের মতন কথাবার্তা বলছে, পাগলের পাগলামি, আর আমাদের সহ্য হচ্ছে না। আমরা কিন্তু রাস্তায় নামবো। তারা হয়তো পুনর্নিয়োগ আবার নিশ্চয়ই হবে, কারণ তারা তো অস্থায়ী, কখনো বসবে কখনো চালাবো, কখনো বসবে কখনো চালাবো, আবার সেখান থেকে স্থায়ী হয়ে যাবে। অনেক স্থায়ী কর্মচারী অস্থায়ী থেকে স্থায়ী হয়েছে, কই তাদের সম্বন্ধে তো বলছে না তারা। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। খবরে এখন একটু বিরতির পর ফিরে আসছি আবার খবর নিয়ে, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে, তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক, আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। দানিগঞ্জের যে সংস্কৃতি
রানীগঞ্জের যে কালচার ঐতিহ্য সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful cover. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476 9832733886। কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক।
চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। दुर्गापुर में तृणमूल कांग्रेस द्वारा छठ पूजा के उपलक्ष्य पर बांटे गए छठ पूजा सामग्री और वस्त्र। तृणमूल कांग्रेस की इस छठ पूजा सामग्री एवं वस्त्र वितरण को लेकर बीजेपी विधायक लखन घोड़ुई ने किया कटाक्ष। कहा, हिंदी भाषियों का वोट लेने के लिए तृणमूल कांग्रेस कर रही है छठ पूजा सामग्री एवं वस्त्र वितरण। मंगलवार को दुर्गापुर नगर निगम के 20 नंबर वार्ड अंतर्गत भिड़िंगी चासीपाड़ा इलाके में छठ पूजा के उपलक्ष्य में तृणमूल कांग्रेस की ओर से पूजन सामग्री का वितरण किया गया। तृणमूल कांग्रेस द्वारा छठ पूजा के पूजन सामग्री वितरण को लेकर अब राजनीतिक रंग ले लिया है। दुर्गापुर पश्चिम विधानसभा क्षेत्र के बीजेपी विधायक लखन घोड़ुई ने कहा कि तृणमूल कांग्रेस हिंदी भाषियों का मन पाने के लिए अब छठ पूजा की पूजन सामग्री एवं वस्त्र वितरण कर रही है, ताकि तृणमूल कांग्रेस हिंदी भाषा भाषी लोगों का वोट पा सके। দেখুন, আজকে ছট পুজোটা আজকে আর বিহারের জন্য নয়, সারা বাংলার একটা এই ধরনের উৎসব হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রতি বছর আসানসোলে এবং দুর্গাপুরে আমরা করে থাকি। আমি গতকালও 2 দিন আগে আমরা মেন গেটে 200 মানুষকে যারা ছট পুজো করছেন তাদের বাড়িতে কাপড় পৌঁছে দিচ্ছি এবং আজকালের মধ্যে আমাদের সুকান্তপল্লী ছটঘাটে আমাদের বস্ত্র বিতরণ হবে। যারা ছট পুজো করেন তাদেরকে ডালা আমরা উপহার দেবো। যারা পুরোহিত আছেন তাদেরকে আমরা ধুতি, গেঞ্জি, লুঙ্গি, যারা আছেন যারা গেঞ্জি, গামছা এবং ধুতি দেবো। এই জন্য এটা আমরা প্রতি বছর করে থাকি। তৃণমূল কংগ্রেস করছে তাদের বিষয় আমরা আপত্তি করবো না, কি তৃণমূল হঠাৎ করে করছে কেন। তার মূল কারণ আজকে দুর্গাপুরে, আসানসোলে যারা বিহারি ভাইরা আছেন, হিন্দি ভাষীরা আছেন, তিনি একসময় মুখ্যমন্ত্রী বলেছিলেন বিহারিরা বাইরে থেকে এসছে, তারা বিহারি, তাদেরকে ইগনোর করছিলেন। আজ তারা বুঝেছেন যে বিহারি ভাইরা আজকে পশ্চিমবঙ্গে সমস্ত বিজেপি চলে যাচ্ছে, তাই মন পাওয়ার জন্য নাটক করছে। এই নাটক বিহারি ভাইরা ভুলবে না, কারণ আমরা প্রকৃতপক্ষে চাই আমরা কোনো ক্ষতি নেই, কিন্তু রাজনীতির স্বার্থে, ভোটের স্বার্থে যদি না করেন সেটা ভালো। আমরা কিন্তু ভোটের স্বার্থে করছি না, এবছর করছি না, প্রতি বছর করি, এবছরও করছি আমরা। वहीं बीजेपी विधायक लखन घोड़ू की इस बयान का जवाब देते हुए तृणमूल कांग्रेस नेता उत्तम मुखर्जी ने कहा कि छठ पूजा को लेकर राजनीति करना ठीक नहीं है। छठ पूजा सिर्फ भारतीय जनता पार्टी की नहीं है। छठ पूजा सिर्फ हिंदी भाषा ही नहीं बल्कि अन्य भाषा भाषी लोगों की भी है। उत्तम मुखर्जी ने कहा कि राज्य की मुख्यमंत्री ने छठ पूजा को ध्यान में रखते हुए सरकारी छुट्टी की भी घोषणा की है। বারবার করেছি বলছি, বাংলার মাটিতে ভারতীয় জনতা পার্টির নামে একটা পাগলা গারদ তৈরি করতে হবে। তারা তাদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই, তারা তৃণমূল যাই করে তার বিরুদ্ধে বিকৃতি করে নানা রকম কথাবার্তা বলে। আজকে যারা ঠিক মতন কথাবার্তা বলে না তাদেরকে মানুষ কিন্তু পাগল বলে, সেই রকম তারা পাগলের আকার ধারণ নিয়েছে। আর কিছুদিনের মধ্যেই সামনে যে 2024 লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে দেখবেন 2-3টে পাগলা গারদ হবে, সেখানে এখানকার হয়তো 2-1টা বিজেপি হয়তো স্থান পেতে পারে। মানে হিন্দিভাষী মানুষদের মন পেতে এই অনুষ্ঠান নয়। আরে প্রথম কথা, ভারতীয় নাগরিক, এখানে হিন্দি ভাষী, বাংলা ভাষী, গুজরাটি ভাষী এসব বিভেদের কথা কেন বলছি ভারতীয় জনতা পার্টির লোক? ভারতীয় জনতা পার্টির লোককে বলুন গুজরাটে গিয়ে এসব কথা বলুন, ওইখানে মানাবে। দিল্লিতে গিয়ে বলুন, বাংলার মাটিতে এইসব মানায় না। সর্বধর্মের যিনি নেত্রী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মা হিসাবে তিনি আজকে সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছে। सामने चले आए, सूरज जी के आइए, भाभी सामने आइए, आप लोग 6 आदमी सामने आए। दुर्गापुर से साधन रूज की रिपोर्ट, पब्लिक टाइम्स। ईसीएल के सोनपुर बाजारी एरिया अधीन ओपन कास्ट माइंस के विस्तारीकरण के कार्य में रुकावट बनी आदि संप्रदाय के धार्मिक स्थान को किया गया स्थानांतरित। मंगलवार को आदि संप्रदाय के धर्मीय रीति रिवाज को मानते हुए ईसीएल प्रबंधन ने स्थानांतरित किया रुकावट बनी धार्मिक स्थान को। ईस्टर्न कोलफील्ड लिमिटेड अर्थात ईसीएल की सोनपुर बाजारी एरिया अधीन पांडवेश्वर के मधुडांगा ग्राम में चल रहा है ओपन कास्ट माइंस के विस्तारीकरण का कार्य, परंतु इस विस्तारीकरण के मध्य आदिवासी संप्रदाय के धर्म से जुड़े एक धार्मिक स्थल सामने आ रहा था।
मंगलवार को इस धार्मिक स्थल का स्थानांतरण किया गया। ईसीएल प्रबंधन ने आदिवासी संप्रदाय के धर्मीय रीति रिवाज एवं आस्था को पूरी श्रद्धा के साथ मानते हुए धर्मीय स्थल जोहार को अन्य जगह स्थानांतरित किया गया। मधुडांगा इलाके में 150 आदिवासी परिवार रहते हैं और इन परिवारों की धर्मीय आस्था और विश्वास का केंद्र था उक्त धर्मीय स्थल। बहुत जल्द ही इस इलाके से कोयला उत्खनन का कार्य आरंभ किया जाएगा, इसलिए मधुडांगा ग्राम के बाशिंदों के लिए खुट्टाडे इलाके में पुनर्वासन की व्यवस्था ईसीएल प्रबंधन द्वारा किया गया है। पुनर्वासन का काम पूरा नहीं होने के कारण कुछ परिवार अभी भी मधुडांगा ग्राम में ही रह रहे हैं। धार्मिक जोहार स्थान को स्थानांतरित करने के लिए ईसीएल प्रबंधन ने ग्रामवासियों को अनुरोध भी किया था। आखिरकार आदिवासी संप्रदाय का जोहार स्थान दूसरी जगह पर स्थानांतरित किया गया। इस मौके पर ईसीएल के सोनपुर बाजारी प्रोजेक्ट के जनरल मैनेजर आरसी महापात्र, पश्चिम बर्धमान जिला परिषद की कर्माध्यक्ष अनुभा चक्रवर्ती भी उपस्थित थी। ग्रामवासी अजय हासदा ने बताया कि पुनर्वासन पूरा होने पर धर्मीय स्थान को प्रतिष्ठा किया जाएगा। अभी फिलहाल मधुडांगा ग्राम की ही दूसरे जगह पर स्थानांतरित किया गया है। अब यहाँ से आदिवासी संप्रदाय लोगों के समस्त धार्मिक अनुष्ठान किया जाएगा। पांडवेश्वर सनील प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় আবার একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকুন। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। মোবাইল 8116439755 9932484359 7001804855 9932820784 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল 9434312120 7001804855। প্রধানমন্ত্রীর কর্মসংস্থান উৎপাদক কার্যক্রম অনুষ্ঠিত হয়ে গেল এদিন আসানসোলে। আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পালের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এর থেকেই স্বাবলম্বী হতে পারবেন মহিলারা বলে আশাবাদী বিধায়িকা। জেলা পর্যায়ে সচেতনতা শিবির KVIC পরিকল্পনা এবং প্রধানমন্ত্রী কর্মসংস্থান উৎপাদক কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল এদিন আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকার একটি প্রেক্ষাগৃহে। ভারত সরকারের খাদি ও গ্রামোদ্যোগ কমিশন, ক্ষুদ্র, লঘু ও মধ্যম উদ্যোগ মন্ত্রকের দ্বারা আয়োজিত এই সেমিনারের এদিন প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। অনুষ্ঠানের শুরুতেই বিধায়িকাকে বিশেষভাবে সম্মান জানানো হয়। এরপরেই গাওয়া হয় দেশাত্মবোধক সঙ্গীত। বিধায়িকা অগ্নিমিত্রা দেবী বলেন, মেয়েরা ভাতা চায় না, কাজ করে নিজেরা স্বাবলম্বী হয়ে উঠতে চায়, তাই এই শিবিরের আয়োজন। আজকে আমার বিধানসভা আসানসোল দক্ষিণে আমরা সেমিনার অ্যারেঞ্জ করেছি। আসলে আপনারা জানেন যে 10 দিন আগে আমি দিল্লি গেছিলাম এবং মাননীয় শিল্পমন্ত্রী মিস্টার পীযূষ গোয়েলের সঙ্গে দেখা করেছিলাম এবং তখনই ওনাকে বলেছিলাম ওনার আন্ডারে ওনার মিনিস্ট্রিতে খাদি আছে। আমি যেহেতু ডিজাইনার এবং খাদি নিয়ে যদি আমার বিধানসভাতে কিছু করা যায় যেখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়, আমি অত্যন্ত ধন্যবাদ জানাতে চাই মাননীয় মন্ত্রীকে যে পরের দিনই উনি এই উদ্যোগটা নিয়ে আমার সঙ্গে KVIC বোর্ডের মিটিং ফিক্স করে দিয়েছে এবং আজকেই তার ফল। আজকে কলকাতা থেকে KVIC ডিরেক্টর মিস্টার ডক্টর শিবকুমার এবং তার টিম এখানে এসেছে। একটি অ্যাওয়ারনেস ক্যাম্প আজকে হচ্ছে, সেমিনার, যেখানে আজকে আমার বিধানসভা যারা প্রান্তিক মানুষ, আজকে প্রচুর মানুষ কাজ নেই, ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে বাড়িতে বসে রয়েছে, তাদের জন্য যারা কাজ করতে চায়, যারা কাজ শিখতে চায়, যেরকম আজকে চরকাতে সুতো বের করা,
সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। 4 দিনব্যাপী ছট উৎসবের সূচনা হয়েছে সোমবার থেকে। বুধবার অস্তগামী সূর্যকে অর্ঘ্য দিতে ঘাটে পৌঁছবেন ব্রতীরা। তা নিয়ে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে পুজো কমিটিগুলি। অন্যদিকে জেলা প্রশাসনের তরফেও জোর কদমে চলছে ঘাট পরিচ্ছন্নতার কাজ। বাড়ানো হয়েছে নিরাপত্তাও। মঙ্গলবার থেকে সূচনা হয়ে গেল 4 দিন ব্যাপী ছট উৎসবে। প্রশাসন থেকে শুরু করে পুজো কমিটিগুলির তরফে শুরু হয়েছে এই পুজোকে কেন্দ্র করে জোর প্রস্তুতি। আসানসোলের বিভিন্ন পুকুর ছাড়াও গারুই ও নুনিয়া নদী, অজয় নদীর ছটের ব্রত পালন করেন বহু মানুষজন। গত কয়েকদিন ধরেই জেলা প্রশাসনের তরফে এই সব ঘাট এবং পুকুর সংস্কার করা হচ্ছে। আসানসোল পুরসভা এলাকায় প্রায় 133টি পুকুরের সংস্কার করা হয়েছে পুরসভা তরফে এই ছটকে কেন্দ্র করে। পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, প্রতিটি ঘাটে পুরকর্মীরা উপস্থিত থাকবেন এই দিনগুলিতে। জেলা প্রশাসন এবং পুলিশের সঙ্গেও যোগাযোগ রেখে ব্রতীদের সুবিধার বিষয়গুলি নজরে রাখা হয়েছে। পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফেও শহরের একাধিক নদী, ঘাট এবং পুকুর পরিদর্শন করা হবে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফেও জানানো হয়েছে, শহরের একাধিক নদী, ঘাট এবং পুকুর পরিদর্শন করছেন তারা। ব্রতীরা যেন নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন সেই ব্যবস্থা করা হচ্ছে। আসানসোল পুরসভা সূত্রে জানানো হয়েছে, রানীগঞ্জের প্রায় 27টি পুকুরে মাটি কেটে ঘাট তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই বরথই, বুজিত বাঁধ, যমুনা বাঁধ, চুনাভট্টি, শিয়ারশোল, লায়ক বাঁধ, রাজার বাঁধে করা হয়েছে আলোর ব্যবস্থা। প্রতিটি পুকুরের রাস্তায় পাথর গুঁড়ো ফেল মেরামত করা হয়েছে। ছট পুজো দিনগুলিতে পুরসভা গঠিত মনিটরিং দলের প্রতিনিধিরা এলাকায় ঘুরবেন। তাদের কাজ হবে প্রতিটি ঘাটের কমিটিগুলির সঙ্গে যোগাযোগ রেখে চাহিদা মতো ব্যবস্থা করা। পাশাপাশি অন্ডালের সিংহারুন নদ, দুর্গাপুরের ফরিদপুর ব্লকের অজয় নদে, মাধাইপুর প্রভৃতি জায়গায় ঘাট তৈরির কাজ ইতিমধ্যে সারা হয়েছে। পাশাপাশি ঘাটে যাতায়াতের রাস্তা সংস্কার, আগাছা সাফাই, পথবাতির ব্যবস্থা করা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা, হঠাৎ করে কোনো অঘটন ঘটলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা যাতে নেওয়া যেতে পারে তাই নৌকার ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবক তৈরি রাখার প্রস্তুতি চলছে বলে প্রশাসন সূত্রে খবর। পাশাপাশি হাইকোর্টের নির্দেশে ছট পুজোর ঘাটে আসা সকলকে মাস্ক পরতে হবে। ছট পুজো কমিটিগুলিকে তা আগাম জানিয়ে দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। পাবলিক টাইমস। এখন আবার একটু বিরতি, সঙ্গে থাকবেন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। খবর শেষ করার আগে এখন হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে সোমবার থেকে শুরু হয়ে গেল 4 দিবসীয় লোক আস্থার মহাপরব ছট। ব্রতীরা বুধবার দেবেন প্রথম অর্ঘ্য। প্রস্তুতি সারা পুজো কমিটিগুলির। পেট্রোল ডিজেলের দামে ভ্যাটের কর ছাড়ের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ বিজেপির। আসানসোল ও দুর্গাপুরে
পেট্রোল পাম্পের সামনে গিয়ে বিক্ষোভ দেখানো হলো। অবিলম্বে রাজ্যকে তেলের উপর ভ্যাট কমানোর দাবিতে অনড় বিজেপি। দুর্গাপুরে এসবিএসটিসির অস্থায়ী বাস চালকদের বিনা নোটিশে বসিয়ে দেওয়ার অভিযোগে দুর্গাপুরের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রশাসনিক কার্যালয়ের সামনে তুমুল বিক্ষোভ তৃণমূলের। ঘটনা নিয়ে শাসক বিরোধী দলের মধ্যে শুরু হয়েছে চাপানুতর। দুর্গাপুরে ছট পুজো উপলক্ষে তৃণমূলের তরফে পুজো সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হলো। হিন্দি ভাষীদের নিয়ে ভোট ব্যাংক বাড়াতে শাড়ি বিতরণ করা হচ্ছে, কটাক্ষ বিজেপি বিধায়ক লক্ষণ খড়ইয়ের। ইসিএলের সোনপুর বাজারি এরিয়ার অধীনস্থ ওপেন কাস্ট মাইন্ডসেট বিস্তারীকরণের কাজে বাধা হয়ে দাঁড়ানো আদি সম্প্রদায়ের একটি ধর্মীয় স্থানকে করা হলো স্থানান্তরিত। আদিবাসী সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগকে কোনো রকম আঘাত না দিয়ে সেটিকে স্থানান্তরিত করা হয়েছে ইসিএলের তরফে। প্রধানমন্ত্রীর কর্মসংস্থান উৎপাদক কার্যক্রম অনুষ্ঠিত হয়ে গেল আসানসোলে। বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়েছিল। তিনি আশাবাদী এর থেকে স্বাবলম্বী হতে পারবেন মেয়েরা। চার দিনব্যাপী ছট উৎসবের সূচনা হয়ে গিয়েছে সোমবার থেকেই, আর এই নিয়ে জোট প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। বাড়ানো হয়েছে ঘাটে ঘাটে নিরাপত্তা। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।